অত্র এলাকার আম্মা যান, অত্র এলাকার আব্বা যান, নামাজ থেকে যখন ফারেগ হবেন, নামাজ থেকে ফারেগ হওয়ার পর মালিকের দরবারে দোয়া করার সময় দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবা, ও মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে দোয়া করেন। মালিক দোয়া কবুল করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, যাও আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেক সন্তান দান করলাম। আর ওই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন নাকি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটার মতো মোটামুটি বয়স হলো, চলাফেরা করতে পারে, একটু হাঁটাহুটা করতে পারে, এই যখন নাকি সন্তান একটু হাঁটাহুটার বয়স হলো, হাঁটতে পারে, মোটামুটি একটু বয়স হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বললেন, আয় আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন নাকি এই কথাটা বললেন, সন্তান বলে, ফাংজুর মাযা তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহাসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حياة موت رزق دولت যার হাতে মরণ একবার তুই ভাবিস নেই রে তার কথা কখন তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার, বলবার জন্য, শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। গত জুমায় ছিল শরীকদার কেমন হওয়া চাই, কোরবানির জন্য নিয়ত পরিপূর্ণ করা চাই। আজ আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা কোরবানির প্রস্তুতি কেমন হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি তোমার সন্তানকে কোরবানি করো।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না বলে স্বপ্নে যোগে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে অনেকগুলি মতামত আছে। তার মধ্যে প্রধান কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই চান নাই। যদি মালিক এই কথা বলতেন, ও ইব্রাহিম তুমি তো আমার সন্তানকে কোরবানি করো, এই কোরবানি হলো গরু জবাই করলো তো কোরবানি হয়, গরু জবাই না করলে কোরবানি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন, দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের প্রতি মায়া বেশি নাকি আমি আল্লাহর প্রতি মায়া বেশি। এই কোরবানি মূলত পরীক্ষা, দেখি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দা তুমি যে যে গরু দিয়া কোরবানি করবা, গরুর গোশত তুমি খাইবা, রক্ত জমিনে পড়ে থাকবে, আমার কাছে কিছু নাই। এই গরু তুমি গোশত খাইবা, ফ্রিজে রাখবা, গরিব দুইকে খাওয়াইবা, তুমি তোমার কাজে ব্যবহার করবা, আমি আল্লাহর কাছে কিছুই নাই। আমি আল্লাহর কাছে গোশত নাই, রক্ত নাই, কিছু নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি চাই বান্দা তোমার অন্তরের কি খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, রব্বে কারীম জানায়া দেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ও মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে মালিক একটা নেক সন্তান দান করলেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। এজন্য আমি গত জুমায় সম্ভবত বলেছি, নামাজের পারে হওয়ার পর অত্র এলাকার আম্মা যান, অত্র এলাকার আব্বা যান, নামাজ থেকে যখন পারে হবেন, নামাজ থেকে পারে হওয়ার পর মালিকের দরবারে দোয়া করার সময় দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবা, ও মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে দোয়া করেন। মালিক দোয়া কবুল করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, যাও আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেক সন্তান দান করলাম। আর ওই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন নাকি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটার মতো মোটামুটি বয়স হলো, চলাফেরা করতে পারে, একটু হাঁটাহুটা করতে পারে, এই যখন নাকি সন্তান একটু হাঁটাহুটার বয়স হলো, হাঁটতে পারে, মোটামুটি একটু বয়স হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বললেন, আয় আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন নাকি এই কথাটা বললেন, সন্তান বলে ফাংদুর মাযা তারা। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন, ও সন্তান বলো তোমার মতামত কি? আমি যে স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করি, এখন তুমি বলো তোমার মতামত কি? এই কথা বলার পর বাবা যখন প্রশ্ন করলেন, সন্তান উত্তর দেয়, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বলেন, আব্বা জান, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, হুকুম করেছেন, ও আব্বা জান আমি রেডি, আপনি সে আদেশ পালন করতে থাকেন। আপনাকে যা বলা হলো, আপনি স্বপ্নে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন। আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রেডি বাবা, আপনি আপনার কাজ করতে থাকেন। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আপনাকে যে আদেশ মালিকের পক্ষ থেকে করা হলো, আপনিও আদেশ পালন করতে থাকেন। আব্বা জান ইনশাআল্লাহু তাআলা আপনি আমাকে সবরকারী মানুষের মধ্যে থেকে পাবেন। আপনি আমাকে সবরকারী মানুষের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আপনাকে যে কাজ দিল আপনি সে কাজ করেন। এই কোরবানি। আব্বাজান সন্তানকে বলল, আমি স্বপ্নে দেখেছি বাবা তোমাকে জবাই করি, তুমি একটু মতামত দাও, তোমার কি খেয়াল? সন্তান বলে, আব্বাজান আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করা হলো আপনি সে আদেশ পালন করতে থাকেন, কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য রেডি, আমি আপনার জন্য তৈয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে সন্তান দিয়া সুন্দর একটা পরীক্ষা নিচ্ছেন। এর মূল মানে হলো যে পরীক্ষা করা। যদি বাস্তবে যদি কোরবানি হতো তাহলে দুনিয়াতে আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা দিয়ে কোরবানি করতেন না। তো মূলত এখানে উদ্দেশ্য ছিল পরীক্ষা করা, দেখি কার প্রতি কার মোহাব্বত বেশি, আন্তরিকতা বেশি, একটু পরীক্ষা নিয়ে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তান বলল আব্বা আমি রেডি, আপনি তৈয়ার হন, এই কথা বলার পর যখন নাকি সন্তানকে রেডি করা হলো, সন্তানকে জবাই করার জন্য রেডি করা হলো, যখন নাকি জায়গাতে পৌঁছে গেল, যাওয়ার পর বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আব্বা জান আপনি আমাকে যে কোরবানি করবেন, জবাই করবেন, তবে হ্যাঁ আমার মুখ আর আপনার মুখ যখন বরাবর হবে, আমি আপনার সন্তান মায়া লাগতে পারে, আপনি আমার চেহারার দিকে তাকায়া জবাই করতে পারবেন না, অতএব আপনি আমাকে একটু উপর করে শোয়ান, যাতে করে চেহারাটা বরাবর পেস টু পেস না পড়ে, দেখলে আন্তরিকতা মোহাম্মত বাড়বে, সন্তানকে বাবা কখনো জবাই করতে পারবে না। ও আব্বাজান ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ও আব্বাজান আপনি যে আমাকে কোরবানি করবেন, তবে হ্যাঁ আপনার মুখ আর আমার মুখ যদি বরাবর হয়, পেস টু পেস হয়, তাহলে তো আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, এই আন্তরিকতার ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। কি করা যায়? আপনি আমাকে একটু উপর করে শোয়ান, যাতে করে মুখটা দেখা যাবে না, আপনি জবাই করতে আপনার জন্য সুবিধা হবে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন নাকি যখন নাকি কাজ শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হ্যাঁ ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমার থেকে চেয়েছিলাম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি আমার স্বপ্ন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, অতএব যাও কোরবানি করা লাগবে না, আমি আল্লাহ যা তোমার থেকে চেয়েছি সেটা হয়ে গেল, তোমাকে ধন্যবাদ। আমি আল্লাহ যা চাইছি তোমার থেকে তা পেয়ে গেলাম,
কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলাম, শেষ বয়সে আমি সন্তান দিলাম, এই সন্তানের প্রতি তোমার কেমন মায়া আমি আল্লাহ পাক দেখতে চাই। ইব্রাহিম তুমি যে কোরবানি করবা, এই কোরবানিটা এমন এক জিনিস দিয়ে কোরবানি করবা যে জিনিসটা তোমার কাছে পছন্দ হয়। এইখান থেকে আমার আপনার শিক্ষণীয় হলো, আমি যে ছাগল দিয়ে কোরবানি করব, বেড়া দিয়ে কোরবানি করব, দুম্বা দিয়ে কোরবানি করব, মহিষ দিয়ে কোরবানি করব, অথবা আমি ওঁট দিয়ে কোরবানি করব, ওই কোরবানিকৃত পশু যত করে সুন্দর হয়, ভালো হয়, দেখতে একটু রুষ্টপুষ্ট দেখা যায়, দেখতে একটু সুন্দর দেখা যায়, এলোমেলো করা যাবে না। এলোমেলো ভাবে চলাফেরা করে, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, বিভিন্ন জায়গার সমস্যা, অনেকগুলো রোগ মাঝে মাঝে পড়া আছে, এমন গরু ছাগল উট মহিষ দুম্বা দিয়ে কোরবানি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জিনিস দিয়ে কোরবানি করবা যে জিনিস তোমার কাছে সুন্দর লাগে, ওই জিনিস দিয়ে কোরবানি করবা। আর এই যে কোরবানি করবা, কোরবানিকৃত জানোয়ারের প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই যে চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুরু করে সামনে আরেকটা জমা পড়বে ইনশাল্লাহ, এই আগামীকাল শনিবার, পরের শনিবারও করবান। তো এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা সামনের শুক্রবার শনিবার সকাল পর্যন্ত, এই দিনগুলো অত্যন্ত মোবারক দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। গত জুমায় আলোচনার শেষ প্রান্তে মনে হয় বলা হয়েছিল, অত্র এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পারেন বিশেষ করে এই নফল রোজা রাখার চেষ্টা করবেন। যারা পারেন আব্বাজান যারা আছেন, ভাই ও বাবারা, মা ও বোনেরা, চেষ্টা করবেন নফল রোজা রাখার জন্য। ওভার ডিউটি কাকে বলা হয়? জীবনে একবার হজ করা মূল ডিউটি, মাঝে মাঝে উমরা করা ওভার ডিউটি, দৈনিক 5 বার নামাজ পড়া মূল ডিউটি, মাঝে মাঝে এশা কাওয়াবিন তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি। জীবনে একবার হলো হজ করবা, এটা তো আমার মূল ডিউটি। আর যখন তো আমার সুযোগ হয় মাঝে মাঝে উমরা করবা, এটা তোমার জন্য ওভার ডিউটি। যখন তুমি টাকাওয়ালা হইবা, পয়সাওয়ালা হইবা, যাকাত দিবা, তোমার জন্য মূল ডিউটি। মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনের পেছনে খরচ করবা, ওভার ডিউটি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সামর্থ্য দিল, কোরবানি করবা। এই কোরবানি করতে গিয়ে কোনো প্রকার এলোমেলো করা যাবে না। সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ নিয়ত এলোমেলো হলে কোরবানি নষ্ট হয়ে যাবে। কোরবানি করার সময় কতগুলা জিনিস খেয়াল করতে হবে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো কোরবানি করার সময় আমাকে আপনাকে নিয়ত পরিপূর্ণ করতে হবে। কোনো প্রকার এলোমেলো করলে বাকি 6 জন কোরবানিও নষ্ট হয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, তুমি যত রকমের ভালো কাজ করবা, হজ করবা, নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, ইশরাক করবা, মাঝে মাঝে দান সদকা করবা, বিভিন্ন ভালো ভালো কাজগুলি করবা, এই ভালো ভালো কাজ করতে গিয়ে তুমি তোমার নিয়তকে যাচাই বাছাই করবা, নিয়তকে ঠিক করবা। এই জন্য আমার কোন এক ওস্তাদ বললেন, যখন কোনো মানুষ নিয়ত খালাস করে কোনো চোরকে ভাত খাওয়ায়, যখন কোনো মানুষ নিয়তকে পরিপূর্ণ করে একজন চোর ব্যক্তিকে ভাত খাওয়ায়, সওয়াবের আশা করা যায়। আর যদি নিয়তের মধ্যে কোনো প্রকার গাবলা থাকে, মক্কা মদিনার ইমাম সাহেবকে ভাত খাওয়ালো, সওয়াবের আশা করা যায় না। ওই যে আমার নিয়তের কারণে সব বরবাদ হয়ে গেল। এজন্য আমাকে আপনাকে সর্বপ্রথম নিয়ত ঠিক করা চাই। নবীজি জানায়া দেন, এক গরুর সামনে আরো গরু জবাই করবা না, আদর্শ নবীজির। আর দুনিয়ার কোন মানুষের আদর্শ এত সুন্দর নয়। নবীজি বলে দিলেন, এক গরুর সামনে আরো গরু জবাই করবা না, ব্যথা পাবে, দুঃখ পাবে।
যে ছুরি দিয়া জবাই করবা ওই ছুরি দ্বারা ওলাদ হতে হবে, এলোমেলো করবা না, গরু কষ্ট পাবে। আবার অনেক সময় অনেকগুলি ভুল হয়। গরু যখন পরিপূর্ণ মৃত্যুবর, গরু যখন পরিপূর্ণ একবারে খালেস হয় না, জবার পরে অনেকে আবার তাড়াতাড়ি চামড়া কাজ শুরু করে দেয়, না তাও করা যাবে না। পরিপূর্ণ একবারে নিরিবিলি হওয়ার পর যখন শান্ত হবে, একবারে প্রশান্ত হবে, তারপর আপনি কাজ শুরু করবেন, না হয় কষ্ট পাবে, আপনি আল্লাহর দরবারে দায়ের হবেন আপনি। এজন্য এই কাজগুলি খেয়াল রাখা চাই। আপনি যখন গোস্ত ভাগ করবেন, বন্টন করবেন, এটা মাফি বন্টন করবেন, আন্দাজ করে বন্টন করা যাবে না। যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন, যারা আপনার এই কাজ করবে, ওদেরকে ওইখান থেকে গোস্ত দেওয়া যাবে না, টাকা দিতে হবে, কারণ এখানে অনেকগুলি মানুষের গোস্ত আছে। ওই জায়গা থেকে আপনাদেরকে গোস্ত দিতে পারবেন না, কারণ এখানে আমার একক গরু নয়, 700 টাকা কোরবান করে অথবা 500 টাকা কোরবান করে, এটা আমার মানুষ 5 জন, ওর মানুষ আছে 1 জন, তাহলে আমি ওদেরকে বেতন দিতে হবে, ওখান থেকে গোস্ত দেওয়া যাবে না। এই দিকও খেয়াল করতে হবে। যারা মান্নতের গরু দিয়ে, ছাগল দিয়ে কোরবানি করবেন, মান্নতের গোস্ত নিজে খেতে পারবেন না, গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। মান্নত কাকে বলা হয়? মান্নত বলা হয় আমার একটা মেয়ের বিবাহ হয় না, অথবা আমার একটা ছেলের বিবাহ হয় না, অথবা অনেকের সন্তানাদি হয় না। আল্লাহ পাকের বান্দি হঠাৎ করে নিয়ত করলো, মালিক যদি আমার সন্তান হয়, আমি একটা ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি করব, অথবা আমি এই গরুটা মান্নত করলাম, ছাগলটা আমি মান্নত করলাম, এই মান্নতের গোস্ত, এই মান্নতের ছাগল গোস্ত অথবা গরু গোস্ত আপনি খেতে পারবেন না, অন্যের হক অন্য খাবে। হ্যাঁ, অনেকে আবার আপনার এ করতে পারেন, অনেকে গরুর সাথে কোরবানির সাথে আকিয়ে করতে পারেন, সমস্যা নাই। গরু গোস্ত আমি যেমন খেতে পারি, যদি কোনো হিন্দু চাই আমাকে একটু দেন, তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। গরু গোস্ত সবাই খেতে পারবেন, আপনিও খেতে পারবেন, আপনার পাড়া প্রতিবেশীও খেতে পারবে। যদি কোনো ইহুদি খ্রিস্টান চায় আপনার থেকে, আপনি তাকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি কোনো আল্লাহর বান্দা এই গরুর গোস্ত আর পশমের বিনিময় সোয়াবের কথা শুনে যদি কেউ গরু যদি নাকি চুরি করে কোরবানি করে, অনেকগুলি পশম, অনেকগুলি সোয়াব, তো কি করা যায়? টাকা পয়সা না, হঠাৎ করে ইমাম সাহেব বয়ান করলো, এই যে গরুর পশমের বিনিময় সোয়াব দান করবেন। এত বড় সোয়াব কেমনে জানি হাসিল করা হয়? হঠাৎ করে চিন্তা বেগির করে বান্দা বাইর করলো, যদি কোরবানি করতে হয়, মাথার মধ্যে সুন্দর একটি প্ল্যান প্রোগ্রাম আসলো, গরু চুরি করো। তো কি করবা? এই যে ইমাম সাহেব বয়ান করলো, এই যে প্রত্যেকটা পশমের বিনিময় সোয়াব, তাহলে তো এই সোয়াব কোনোভাবে বাদ দেওয়া যায় না, এটা বরবাদ করাও যাবে না। তবে হ্যাঁ, সোয়াব অর্জন করতে হলে একটা বুদ্ধি বাহির করো। কি বুদ্ধি বাহির করবা? এই কোরবানি করতে হলে একটা প্ল্যান, সুন্দর প্ল্যান প্রোগ্রাম বাহির করো। নাতি হঠাৎ করে নাতি চিন্তা করলো, দাদার বাড়িতে সুন্দর, নানার বাড়িতে অনেকগুলি গরু, যাই হোক তাহলে সুন্দর একটি প্ল্যান প্রোগ্রাম করা যায়, গরুটা চুরি করি আনিয়া ঈদের দিন সকালবেলা ইমাম সাহেবকে বলাবে, ইমাম সাহেব আপনি আমার গরুটা একটু সবার আগে জবাই করবেন। যারা আমার সামনে অফিসটা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন তো। এই যে কাজ যেমনি করার দরকার, সেই কাজ অমনিতে না হলে, ব্যতিক্রম হলে আপনাকে কেউ সোয়াব দিবে না। আমি উদাহরণস্বরূপ একটু বলি, ভালো করে শুনুন। ধরেন ফজরের সময়, নিরিবিলি সময়, কোনো কাজ কাম তেমন না, একবারে ঠান্ডা সময়, একেবারে নিরিবিলি সময়, তেমন কোনো কাজ নাই, মানুষ অবসরও থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নামাজ দিলেন 4 রাকাত, 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। আবার মানুষ 1টা বাজে যখন আজান দেওয়া হয়, 1:30 বাজে নামাজ হয়, তখন নামাজ দিলেন 10 রাকাত কিংবা 12 রাকাত। এখন কেউ যদি বলে জোহরের সময় আমার হাতে ব্যস্ততা, ওই সময় আমি 10 রাকাত নামাজ পড়বো না, আমি ওই সময় 2 রাকাত নামাজ পড়বো, কারণ আমার ব্যস্ততা বেশি। আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তি জোহরের সময় 2 রাকাত নামাজ পড়ে, নামাজ হবে নি? জোরে বলেন, আরো জোরে বলেন, নামাজ হবে নি?
কেন হবে না? কারণ এই সময় আদেশ করা হলো, এই সময় আদেশ করা হলো নামাজ হলো পড়ো 4 রাকাত পড়বা। আবার কেউ যদি বলে এশারের সময় একবারে লং সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও 15 রাকাত নামাজ দিয়ে দিলাম, সুন্নত পড়বা 4 রাকাত, ফরজ পড়বা 4 রাকাত, আবার সুন্নত পড়বা 2 রাকাত, বিতির পড়বা 3 রাকাত, নফল পড়বা 2 রাকাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদেশ দিয়া নবীর সুন্নাহ দিয়ে 15 রাকাত নামাজ পড়বা। কেউ যদি বলে না এই সময় আমার একটু ব্যস্ততা, আমি এই 15 রাকাত নামাজ পড়বো না, আমি 4 রাকাত নামাজ পড়বো, শুধু আমি ফরজ পড়বো। আচ্ছা বলেন তো, যদি ফরজ পড়তো যা আরো সুন্নত আছে 2 রাকাত, বিতির আছে 3 রাকাত, ওইগুলো যাবে কোথায়? এখন কেউ যদি বলে ফজরের সময় আমি নামাজ পড়বো 2 রাকাত, অথবা কেউ যদি বলে ফজরের সময় ঠান্ডার সময় আমি নামাজ পড়বো 10 রাকাত, কেন? এই সময় আমার কোনো কাজ নাই, আমি নিরিবিলি থাকি একবারে, তেমন একটা ব্যস্ততাও নাই। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো, যদি কেউ ফজরের সময় নামাজ 10 রাকাত পড়ে, নামাজ হবে নি? জোরে বলেন না কেন নামাজ হবে নি? কেন হবে না? কারণ ওই সময় আল্লাহ পাকের অর্ডার হলো নামাজ পড়বা 4 রাকাত, 10 রাকাত নয়। আর জোহরের সময় পড়বা 12 রাকাত, 4 রাকাত নয়। আবার আসরের সময় নামাজ দিলাম 8 রাকাত, 10 রাকাত নয়। মাগরিবের সময় দিলাম 7 রাকাত, ওই সময় আবার 9 রাকাত নয়। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি। এশাকা ওয়াবিন তাহাজ্জুদ মাঝে মাঝে পড়বা, আবার ডিউটিও করবা। মূল ডিউটি যারা করবা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত তোমার জন্য রেডি করা হলো। আবার ডিউটি যারা করবা, ওই যে সাজ্জাদ, কারুন, ফেরাউন যারা জান্নাত বানাইলো, আবার ডিউটিওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত তোমার জন্য পুরস্কার হিসাবে ওয়াবার হিসাবে দিয়ে দিবেন। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, आरज़ू है मैं तुझे देखा करो हूर गलमा, जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू, বেহেশত আজাকে আজারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুবিধার্থে গরুকে মানুষের নিয়ন্ত্রণ করে দিলেন। খোদার কসম, কোন মানুষ যদি গরু যদি দৌড়ায়, কোন মানুষ গরু যদি নিজের শক্তি দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে দৌড়ায়, কোন মানুষ গরু দৌড়তে পারবে না। ওই গরু জবাই করবা, তুমি খাইবা, রক্ত পড়বে জমিনে, গরু গোস্ত খাইবা, তুমি রাখবা ফ্রিজে, অন্য অন্য বন্ধু বান্ধব মাঝে মাঝে খাইবা, অন্য অন্য জায়গায় দিবা, তুমিও খাইবা। আল্লাহর দরবারে কিছুই নাই, তবে হ্যাঁ আল্লাহর দরবারে একটা জিনিস, সেটা আল্লাহ চাই তোমার পক্ষ থেকে, এ বান্দা কোরবানি যে করবা, এই তোমার অন্তরটা ঠিক করে নিও। আমি আল্লাহ তোমার অন্তর দেখি, কারো জন্য কোরবানি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সিস্টেম করে দিলেন, দেখবেন মাঝে মাঝে কোরবানির হাটে যখন গরু নেয়, গরুটা যখন বিক্রি হয় না, মালিক যখন গরুর রশি যখন ঠিক করে গরুর মাথায় মধ্যে দিয়ে দেয়, মালিকের আগে গরুটা বাড়িতে এসে উপস্থিত হয়ে যায়। কেন কেন কেন? এতগুলি বাড়ির সামনে, এতগুলি বাড়ি অতিক্রম করি কেন গরু তার মালিকের বাড়িতে আসলো? এখান থেকে বুঝার বিষয় হলো, গরু যদি এখান থেকে বাংলা বাজার, আফাজিয়া বাজার, ওসখালি বাজার যায়, ওইখান থেকে গরু চিনা আমার মালিকের বাজার হলো চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে আমার মালিকের বাড়ি। এতগুলি গরুর বাড়ি, এতগুলি বাড়ি দেখার পর গরু কারো বাড়িতে যায় না। কেন কারো বাড়িতে যায় না? এই যে গরু বলে, এই যে মালিকটা আমার পেছনে এত শ্রম গাম দিল, আমি ওই মালিককে বলতে পারি না, এই মালিক আমার পেছনে এত শ্রম গাম দিল, এত হাজার হাজার বাড়ি অতিক্রম করিয়া মালিকের আগে গরু তার মালিকের বাড়িতে উপস্থিত হয়। আবার মাঝে মাঝে দেখা যায় গরু যখন মাঠে যখন নাকি ঘাস খাবার জন্য ওখানে দেওয়া হয়, বিচরণ করা হয়, মাঝে মাঝে মালিকের আগে যখন গরুটা অটোমেটিক মালিক ছাড়িয়ে দেয়, মালিকের আগে মাঝে মাঝে গরুটা বাড়িতে আসে উপস্থিত হয়ে যায়। এখান থেকে বলার মানে হলো, এই গরুটা আমার আপনার খেদমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর জন্য গরু তোর খাদিম, গরু তোর গোলামি করবে, গরু তোর জন্য গোলামি করবে, আর তুই বান্দা আমার গোলামি করবি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এ বান্দা, দুনিয়া তোর
তোর গোলামি করবে আর তুই আমার গোলামি করবি। গরু তোর গোলামি করে, তুই আমার গোলামি করবি। গরু গোস্ত তুই খাবি, দুধগুলা তুই ভক্ষণ করবি। এই যে বাচ্চা যখন নাকি ভিন্ন জায়গায় বেঁধে রাখা হয়, বেঁধে রাখার পর যখন নাকি বাচ্চাটা অন্য জায়গায় থাকে, গরুর মার দিকে তাকায়া বাছুর কান্নাকাটি করে, মা তুমি কেমন পাষাণ মা, আমাকে ভিন্ন জায়গায় রেখে তুমি নাকি ওই জায়গায় থাকলা। এই কথা বলার পর গরুর মা গরু বলে, সন্তান একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে যে কাজের জন্য পাঠাইলো, আল্লাহ আমাকে এই আদমের জন্য বানাইলো, আমি আদমের গোলামি করব। এ বাছুর একটু ধৈর্য ধরো। আল্লাহ পাকের বান্দারা যখন নাকি সকালবেলা দুধগুলো দোহন করার পর যা থাকে তুমি তা খাইবা, কোনো অসুবিধা নাই। এরে বাবা, ও আব্বা জান, এখান থেকে আপনি কি শিখলেন? এই যে গরুর কোরবানি আপনি করবেন, গোশতগুলো আপনি খাবেন, রক্ত জমিনে পড়ে থাকবে, আল্লাহর দরবারে কিছু নাই। আল্লাহ সা বান্দা, তোমার অন্তরটা যদি পরিপূর্ণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি করে রাখলাম।